ঠিক এভাবেই হতাশ হয়ে তাকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তিনি হয়তো ভাবছেন বাংলাদেশ শক্ত হয়ে ফিরবেন পরের ম্যাচে, এটা শুধু প্রেস কনফারেন্সে বলা সম্ভব, কিন্তু বাংলাদেশ শক্ত হয়ে এমনভাবে ফিরবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। শক্ত মানে কঠিন শক্ত হয়ে ফিরেছে বাংলাদেশের ব্যাটিং লাইন। সাইফ হাসান এবং সৌম্য সরকার এই দুজন মিলে যেই শুরুটা এনে দিয়েছিল তাতে বোঝা যাচ্ছিল 300 রান তো হবেই, তার সাথে বাংলাদেশ আজকে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটাও ভেঙে দেবে। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেটা হতে দেয়নি। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানের ঝোড়ো ইনিংসের পরেও 300 রানও ছুঁইতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ রান করতে পেরেছে 296 রান। এর জন্য আবার আপনারা ক্রেডিট দিতে পারেন স্টার বয় তাহিদ হৃদয়কে। বাংলাদেশের উইকেট শেষ হয়েছে মোট 8টি, শেষের দিকে শুধু উইকেট আর উইকেট। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বোলিং করতে এসে প্রথম 3টি উইকেট তুলে নেয় নাসুম আহমেদ, এরপর তুলে নেয় তানভীর ইসলাম, তারপর রিশাদ হোসেন এক ওভারে তুলে নেয় 2টি উইকেট। তাতে মাত্র 63 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে 6 উইকেট এবং শেষের দিকে আর উঠে দাঁড়াতে পারেনি এই দলটি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের অবিশ্বাস্য জয়। অভিনন্দন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার জন্য। ব্যাটে বলে বাংলাদেশ এমন পারফরমেন্সই তো করুক, সেটাই তো চায় বাংলাদেশের ভক্ত সমর্থকরা। তো প্রিয় দর্শক, আজকের ম্যাচে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।